আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমরা আসছি চণ্ডীপুর বাজার থেকে একটু দক্ষিণে চণ্ডীপুর আজিজিয়া দাখিল মাদ্রাসার সামনে থেকে যদি একটু সামনের দিকে যাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন বা দেখতে পাবেন সামনে একটু গেলেই দেখা যাচ্ছে এই রাস্তাটি নদীর পাশ পর্যন্ত। সম্পূর্ণ রাস্তাটি একেবারে পানির স্রোতে ভেসে গেছে। এই রাস্তা দিয়ে এই মুহূর্তে চলাচলের কোনো উপযোগী নেই। দেখেন যে রাস্তাটার পরিস্থিতি কী অবস্থায় আছে। পানির এতটাই স্রোত হয়েছে, এই রাস্তার ইট বালি সব পানির স্রোতেই ভেসে গেছে। এই রাস্তাটি থেকে অসংখ্য মানুষ যারা চণ্ডীপুর বাজারে আসতে হয়, অনেক ছাত্রছাত্রী যারা স্কুল কলেজ মাদ্রাসায় যেতে হয়, সরকারের প্রতি অনুরোধ থাকবে, সরকারের প্রশাসনের প্রতি অনুরোধ থাকবে যাতে এই রাস্তাটি দ্রুত সংস্করণ করা হয়। তা না হলে এই রাস্তার অসংখ্য মানুষজন বাজার থেকে শুরু করে স্কুল কলেজ মাদ্রাসায় আসা যাওয়া সম্ভব হবে না। আসুন আমরা আরও সামনে যাই। যারা ভিডিওটি এখন দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন, ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে সাথে থাকবে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন কী পরিস্থিতি হয়েছে এই রাস্তাটি। ঘূর্ণিঝড় আসায় এই রাস্তার মতো আমাদের চণ্ডীপুর ইউনিয়নের অসংখ্য রাস্তা এরকম হয়েছে। শুধু চণ্ডীপুর ইউনিয়ন নয়, আমাদের পাশাপাশি কালীতলা ইউনিয়নেও আমরা গিয়েছিলাম, সেখানেও দেখেছি একই অবস্থায় অসংখ্য রাস্তা পানির স্রোতে ভেসে গেছে। নদীর পাশের কিছু বেড়িবাঁধ ছিল, যে বেড়িবাঁধগুলো এমনভাবে ভেসে গিয়েছে যার কোনো অস্তিত্বই নেই। যে নদীর পাশে কোনো বেড়িবাঁধ ছিল। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ করব।